একটা জিনিস যেটা মিশাবো সেটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জিনিসটা দিলে কিন্তু পিঠাটা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছে। আজকের পিঠাটা হবে দুর্দান্ত হতে চলেছে পিঠাটা। আর 5 মিনিট হাতে সময় থাকলে এই পিঠাটা কিন্তু বানিয়ে খেতে পারবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এই পিঠাটা একদম সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে এবার চালটাকে আমি পেস্ট বানিয়ে নেবো, চালের পেস্টটা তৈরি করে নেব। আর তোমরা যদি চাও শিলনোড়াতেও বেটে নিতে পারো, আর এটাতে করলে কাজটা একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি দুবারে আমি পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, পেস্টটাকে ঢেলে নেব। বন্ধুরা, পেস্টটাকে তোমাদের দেখাচ্ছি কতটা স্মুথ ভাবে পেস্টটাকে কিন্তু বানানো হয়েছে। আর এই ফিটনেসটা কিন্তু এই দেখো মোটা একটা লেয়ার পড়েছে, এইভাবেই কিন্তু এর ফিটনেসটা আমি রেখে দেব। এবার এর মধ্যে আমি কিছু পরিমাণে উপকরণ মিশিয়ে দেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছ 10 টাকা প্যাকেটের একটা আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এটা দিয়েই আজকের এইটা তৈরি হবে। আর এটার জন্য কিন্তু পিঠাটার স্বাদ কিন্তু দারুণ হতে চলেছে। এবার বন্ধুরা দুধটাকে ঢেলে দেব। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, পিঠাটা কিন্তু দারুণ হবে, খুব ভালো করে ফেটাতে হবে। এটা মিশাবো সেটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জিনিসটা দিলে কিন্তু পিঠাটা ভীষণ সুন্দর হয়। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে যদি তোমরা চিতই পিঠা তৈরি করো, পিঠাটা কিন্তু দারুণ হবে। খুব ভালো করে সমস্ত ব্যাটারের সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব। এই যে পিঠার খোলাটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এবার আমি একে একে ব্যাটারটা দিয়ে দেবো। আর ব্যাটারটা দেওয়ার সময় এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দেব, আর 2 মিনিট বাদে আমি ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে এবার তুলে নেব। বন্ধুরা, কত সুন্দর কিন্তু হয়েছে পিঠাটা, দারুণ হয়েছে। এই দেখো, এই দেখো কত সুন্দর। এই দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর পিঠাটা কিন্তু হয়েছে, আর দেখতে দারুণ লাগছে। দেখো কত সুন্দর লাগছে পিঠাটা, 2 পাশটি কিন্তু একদম সমান আর একদম মসৃণ হয়েছে, এত সুন্দর হয়েছে। দেখেছো, সামান্য 2টো উপকরণ ব্যবহার করার ফলে কিন্তু পিঠাটা এত সুন্দর হয়েছে। আর দেখো কতটা অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু হয়েছে, দেখতে পেয়েছো? দারুণ, একদম দুর্দান্ত। আর যেরকম ফুলেওছে, এই দেখো কতটা ফুলেছে। এত সুন্দর পিঠাটা কিন্তু হয়েছে না, দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। কত সুন্দর, এই দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু সাদা দুধের মতো ধপধপ করছে। আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা পিঠা রেসিপি তৈরি হয়ে গেছে, দুর্দান্ত স্বাদের। আর অবশ্যই ভেঙে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, এর ভেতরটা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখেছো, একদম খাঁচকাটা কত সুন্দর দেখতে লাগছে কিন্তু পিঠাটা, আর একদম সাদা ধপধপ করছে। আর খেতে দারুণ লাগে খেতে। সামান্য 2 চামচ সাদা তেল দিয়ে এই পিঠাটা তৈরি করা, আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত। পরিবারের সবাই খাবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এত সুন্দর লাগে। এই দেখো, এবার একটু টেস্ট করবো বন্ধুরা। ভেতরটা এত মসৃণ, খুব সুন্দর। আর বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।